উদয়পুরে বিভিন্ন ক্লাবের পুজো আয়োজনে অংশগ্রহণ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেব। তিনি বিভিন্ন পুজো মণ্ডপে যান এবং সকলের সঙ্গে কথা বলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কি বলছেন আমরা একবার শুনব। উদয়পুর তো আমার জন্মভূমি, আমার তো ভালোই লাগে সবসময়। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির এখানে, আমার মন তো থাকে মার কাছে। আর আমি মানুষ কতটা কি জানে, আমি তো বিশ্বাস করি 2018-তে যাই হয়েছে কার্যকর্তা তো পরিশ্রম ছিল, কিন্তু ত্রিপুরেশ্বরী মায়ের আশীর্বাদের কারণেই এই ত্রিপুরার যে অপশাসন তার মুক্ত হয়েছে মানুষ। আর আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে তো ছোটবেলায় থাকতে এখান থেকে বাইসাইকেলে আসতাম যেতাম। তো এই প্রগতি সঙ্গের পুজো আগেও ফেমাস ছিল। আর বিশেষ করে অমর সাগরের যে সুন্দর দৃশ্য, তার সঙ্গে যখন এখানে প্যান্ডেল তৈরি করা হয় তার সুন্দরতাই আলাদা একটা। দূর থেকে আমি যখন আসছি ওখান থেকে দেখা যায় তো খুব সুন্দর, কারণ জলের মধ্যে আবার দেখা যাচ্ছে। তো খুবই সুন্দর প্যান্ডেল তৈরি করেছে, আর স্থানীয় ভাবে তৈরি করা হয়েছে, ভোকাল ফর লোকাল মোদিজি। আর মূর্তি শিল্পকার যে মূর্তি তৈরি করে সেটাও লোকাল পালাটানো। তো কুল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা সেটা এখানে দেখা গেছে। আমি ক্লাব কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আপনাদের মাধ্যমে এটা বলবো, দুর্গাপূজার মধ্যে ক্লাব কর্তৃপক্ষের উচিত জিএসটির বিষয়ে জাগরুকতা করিয়ে দেওয়া। কারণ দোকানদাররা 22 তারিখ থেকে লাগবে, দোকানদাররা কাউকে দেবে না যতক্ষণ না বলবে আগে ট্যাক্স কত ছিল এখন কত ট্যাক্স, এই কথাটা বলতেই তখন ওকে দিয়ে দেবে। কারণ একটা বাইক যদি কেনে, 1 লাখ টাকার বাইক কিনে, তো আগে লাগতো 28,000 টাকা ট্যাক্স, এখন লাগবে কত 18,000 টাকা। তো 10,000 টাকা এক বাইকই বাঁচে। এর চেয়ে বড় রিডাকশন কি হতে পারে? 34 মাসের দরকার নেই, অটোমেটিক। আপনারা শুনলেন, সেখানে পুজোতে বেরিয়ে তিনি তার ভাবনা দৃষ্টিভঙ্গির কথা বললেন। পুজোতে ছোটবেলায় সেখানে উদয়পুরে ছিলেন, তারপর এখন সাংসদ কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসাবে যাচ্ছেন। পুজোকে কেন্দ্র করে বলা যেতে পারে বিভিন্ন জায়গায় তিনি যাচ্ছেন, বিভিন্ন জনের সঙ্গে কথা বলছেন। পুজোর দিনগুলোতে রাজ্যের বিভিন্ন পুজো উদ্যোক্তাদের আমন্ত্রণ গ্রহণ করে পুজো আয়োজনে অংশগ্রহণ করছেন। আপনারা দেখতে থাকুন PB24।